সেনা নামছে, হেলিকপ্টার থেকে বোমা হামলার ঘোষণা। উত্তপ্ত পরিস্থিতিতে নতুন বার্তা। ২১ জুলাইয়ের সভা নিয়ে বড় সিদ্ধান্ত। পুরনো ভেন্যুতে অনুমতি নয়, পুলিশের কঠোর অবস্থান। রাজধানীতে নজরদারি আরও কড়া। চালু হল ১৯টি নতুন এআই ক্যামেরা, ১,৫০০ মামলা। পাস হল ৯,৩৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেট। কি থাকছে সাধারণ মানুষের জন্য? বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা। অংশ নিচ্ছে ১২,৬৭,০০০ শিক্ষার্থী। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সেনা মোতায়েন ও হেলিকপ্টার থেকে বোমা হামলার হুঁশিয়ারি ঘিরে উত্তেজনা। সাম্প্রতিক এক বক্তব্যে সেনা মোতায়েন এবং প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করে বোমা হামলার কথা উল্লেখ করা হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য স্বাভাবিকভাবেই জনমনে উদ্বেগ তৈরি করতে পারে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকারও অনুরোধ করা হয়েছে। পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট সংস্থাগুলো নিবিড়ভাবে নজর রাখছে। ২১ জুলাইয়ের সভা নিয়ে পুলিশের নতুন সিদ্ধান্ত। ২১ জুলাইকে ঘিরে রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি চললেও এবার আগের নির্ধারিত স্থানে কোনো পক্ষকেই সভা করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট দুই পক্ষকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশের ভাষ্য, একই এলাকায় কর্মসূচি হলে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন নতুন স্থান নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনের এই সিদ্ধান্ত সম্ভাব্য সংঘাত কমাতে সহায়ক হতে পারে। তবে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, যেখানেই কর্মসূচি হোক না কেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে আরও ১৯টি এআই ক্যামেরা চালু। রাজধানীতে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন করে ১৯টি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা চালু করা হয়েছে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, এই ক্যামেরাগুলোর মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন, সন্দেহজনক চলাচল এবং বিভিন্ন অপরাধ দ্রুত শনাক্ত করা সম্ভব। ইতোমধ্যে এই প্রযুক্তির সহায়তায় প্রায় ১,৫০০ মামলা প্রক্রিয়াকরণ করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে রাজধানীর আরও গুরুত্বপূর্ণ এলাকায় এআই ক্যামেরা বসানো হবে। নাগরিকদের ট্রাফিক আইন মেনে চলারও আহ্বান জানানো হয়েছে। পাস হল ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট। জাতীয় সংসদে পাস হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকার নতুন জাতীয় বাজেট। এটি দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান খাতে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার বলছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখাই এই বাজেটের মূল লক্ষ্য। পাশাপাশি দরিদ্র ও নিম্নায়ের মানুষের জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দও বাড়ানো হয়েছে। তবে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, বাজেটের সফলতা নির্ভর করবে কার্যকর বাস্তবায়নের ওপর। বিরোধী পক্ষ বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছে। এখন সবার নজর থাকবে বাজেট বাস্তবায়নের দিকে। বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সম্মানের পরীক্ষা। আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি ও সম্মানের পরীক্ষা। এবার প্রায় ১২,৬৭,০০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। প্রশ্ন ফাঁস রোধে কঠোর নজরদারি চালানো হবে,
এবং পরীক্ষা কেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় ভিড় এড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল ফোন সহ নিষিদ্ধ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। অভিভাবকদেরও ধৈর্য ধরে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ বার্তায় বলা হয়েছে, গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করে মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। সারা বছরের পরিশ্রমের যথাযথ মূল্যায়নের জন্য আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। দেশের বিভিন্ন কেন্দ্রে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।